বগুড়া ৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ও শেরপুর ৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বেসরকারি ফলে জয়ী হয়েছেন। সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। বগুড়া ৬ আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি পেয়েছেন ১,২৪,৭৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৩,৬১২ ভোট। এর আগে উপনির্বাচনের সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেন তিনি। এদিকে শেরপুর ৩ আসনে ১২৮টি কেন্দ্রে ২/৩ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। তার প্রাপ্ত ভোট ১,৬৬,১১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭,০৫১ ভোট। তবে দুপুরে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, কারচুপি এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোটের ফলাফল নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, বেসরকারিভাবে ইতিমধ্যে আমরা ফলাফল হাতে পেয়েছি, বিএনপির জয় হয়েছে। এখন আসলে সেখানে পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে ফলাফল ঘোষণা চলছে। এখানে ১৫১টি কেন্দ্রের মধ্যে ১৫১টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানে বিএনপি প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ১,৩৩,৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী জনাব আবিদুর রহমান সোহেল তিনি পেয়েছেন ৫৭,১৫৯ ভোট। এই মাত্র রিটার্নিং কর্মকর্তা উনি ফলাফল ঘোষণা করলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা চলছে। এখানে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে রয়েছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ, রয়েছেন অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা শিউলি খাতুন, রয়েছেন বিজয়ী প্রার্থী রেজাউল করিম বাদশা সহ অসংখ্য গণমাধ্যম কর্মী। এরপরই হয়তো আমরা জানবো নবনির্বাচিত বিএনপি প্রার্থী জনাব রেজাউল করিম বাদশার প্রতিক্রিয়া। তো তার আগে বলে রাখি, আজকে কিন্তু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা 4:30 পর্যন্ত চলে। এখানে 4,54,000 ভোটারের মধ্যে 42.49% ভোটার ভোট প্রদান করেন এবং রাত 9টায় একেবারে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এবং এই মাত্র ফলাফল ঘোষণা সম্পন্ন করলেন রিটার্নিং কর্মকর্তা জনাব ফজলুল করিম এবং এরপরই তিনি ফলাফলটা হস্তান্তর করছেন নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী জনাব রেজাউল করিম বাদশার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এক ঐতিহাসিক মুহূর্ত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনারা জানেন গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি যেটা হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনে বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি ঢাকা 17 আসনে তিনি বিজয়ী হয়েছিলেন। নিয়ম অনুযায়ী তিনি দুটি আসনের মধ্যে তাকে একটি আসন ছাড়তে হতো এবং তিনি বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছিলেন এবং ফলে আসনটি শূন্য হয়েছিল। এরপরই কিন্তু নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তারিখ ঘোষণা করে। তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা প্রার্থী হয়েছিলেন এবং জামাতের শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল তিনি জামাতের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এবং আরেকজন প্রার্থী ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার। তিনি ভোট পেয়েছেন 526 ভোট। তো দেখছেন যে আপনারা ফলাফল হস্তান্তরের পর নবনির্বাচিত এমপি বিএনপি সভাপতি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা তিনি ভি চিহ্ন দেখাচ্ছেন এবং তার পাশে রয়েছেন বগুড়া পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এরপরই হয়তো তিনি রেজাউল করিম বাদশা তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন। তিনি হয়তো এখানেই কথা বলবেন, তার প্রতিক্রিয়া তিনি জানাবেন। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছেন, সবারই দৃষ্টি বিজয়ী প্রার্থীর দিকে। তিনি হয়তো জনাব রেজাউল করিম বাদশা এখন হয়তো তার প্রতিক্রিয়া জানাবেন। তার আগে তিনি ফটো সাংবাদিকদের অনুরোধে কিন্তু ফলাফল শীট ধরে রেখেছেন এবং সবাই তার ছবি নিচ্ছেন। এরপরই হয়তো তিনি তার প্রতিক্রিয়া জানাবেন। আমরা আরেকটু বলে রাখি, আজ কিন্তু বগুড়া সদর 6 আসন উপনির্বাচনে সকাল 7:30 থেকে একটানা বিকাল 4:30 পর্যন্ত ভোট হয়েছে এবং
42.49% ভোটার কিন্তু ভোট দিয়েছেন। এখানে বলে রাখা ভালো, গত ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটা 12 ফেব্রুয়ারি হয়েছিল সেখানে কিন্তু 71% ভোটার ভোট দিয়েছিল। সেই হিসাবে এখানে কিন্তু 28% কম ভোটার এবার ভোটে উপনির্বাচনে অংশ নিয়েছে। আমরা দেখেছি যে এই উপনির্বাচনে শহরের তুলনায় গ্রামে কিন্তু ভোট বেশি পড়েছে। শহরের ভোট প্রদানের হার অনেক কম ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।